পেঁয়াজ রসুন ছাড়া খুব কম তেল মশলায় সম্পূর্ণ নিরামিষভাবে আমি এই কাবুলি চানা রেসিপিটা বানিয়ে নিয়েছি। আর খুব কম তেল মশলা ব্যবহার করেছি বলে সেখানে কিছু আমি টিপস এবং ট্রিক্স ব্যবহার করেছি, যার জন্য কিন্তু বোঝাই যাবে না তেল মশলাটা কম ব্যবহার করা হয়েছে। আমার রেসিপিটা আমি শুরু করছি, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটায় আমি চা পাতা ব্যবহার করেছি, কিন্তু এইভাবে চা পাতাটা দেইনি। একটা কাপড় নিয়ে নিয়েছি, কাপড়ে হাফ চা চামচ চা পাতা দিয়ে দিলাম, দুটো এলাচ, কয়েকটা লং, একটা ছোট্ট দারচিনি আর অল্প গোলমরিচ। কাপড়টাকে ভালো করে বেঁধে নিলাম যাতে মশলাগুলো বেরিয়ে না যায়। এখন কুকার নিয়ে নিয়েছি, আর এখানে কাবুলি চানা আমি 300 গ্রাম নিয়েছি। কাবুলি চানাটাকে সারা রাতের জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে কাবুলি চানাতে 1 বাটি কাবুলি চানা নিয়েছি, সাথে আমি হাফ বাটি জল দিয়ে দিলাম নুন, 2টো টমেটো, 2টো তেজপাতা, আর এই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম চা পাতা দিয়ে, সেটা দিয়ে দিলাম এখানে। এখন কুকারটাকে বন্ধ করে হাই ফ্লেমে 3টা সিটি দিয়েছি, তারপরে মিডিয়াম ফ্লেম করে দিয়ে আরও 4টে সিটি দিয়েছি, মানে মোট আমি 7টা সিটি দিয়েছি এখানে। এখন নামিয়ে, যখন কুকারটা নিজে নিজে ঠান্ডা হয়ে গেছে তখন নামিয়ে আনলাম। এখন কিন্তু এই কাপড়টার মশলাটা ফেলে দিতে হবে, এটার আর দরকার নেই। আর টমেটোর যে চোকলাগুলো থাকে সেটাও আমি ফেলে দিলাম। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখুন কতটা নরম, এখনও খুব গরম আছে। এইভাবে নরম করে সেদ্ধ করে নিলাম। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি 1 হাতা কাবুলি চানা তুলে রেখে দিলাম। আর সাথে যে কাবুলি চানার জলটা, সে জলটাও কিন্তু আমি রেখে দিলাম। এই জলটা দিয়েই আমি কাবুলি চানাটা রান্না করে নেব। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে তখন একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, অল্প জিরে দিয়ে দিলাম, আর অল্প আদা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন এই ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরেই আমি কয়েকটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ। আলুটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। এই আলুটা কিন্তু দেওয়াটা অপশনাল, যদি পছন্দ করেন তাহলেই দেবেন। আলুটা ভাজা ভাজা করে নিয়ে এখন আমি সেই যে ছোলার সেদ্ধ করার জলটা রেখে দিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিলাম অল্প, সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু নুন আগেই দিয়েছি, আর কাবুলি চানা সেদ্ধ করেছি সেখানেও নুন দিয়েছি, তাই আমি নুনটা পরে লাগলে বুঝে দেব। এখন আবার একটু ওই জলটা দিয়ে দিলাম, আর ভালো করে মশলাটাকে এখানে ভেজে নিতে হবে। সাথে কিন্তু আলুটাও এখানে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, মিনিট 2 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতেই কিন্তু এরকম তেল ছেড়ে দিয়েছে। এখন যে ছোলেটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাটা এখানে দিয়ে দিলাম। চা পাতার জন্য কিন্তু কালারটা ছোলেটার এতটা সুন্দর এসছে। এখন এই যে 1 হাতা মতো ছোলে আমি রেখে দিয়েছিলাম সেদ্ধ, ওটা আমি নিয়ে নিচ্ছি। আর জলটা আমি ছেঁকে রেখে দিলাম, জলটা আবার ব্যবহার করব। এখানে ছোলেটাকে একদম নরম করে একটু মেখে নিলাম। এখন মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন এই সেদ্ধ করা আর মানে স্ম্যাশ করা ছোলেটা আমি এখানে দিয়ে নিলাম। এভাবে যদি ছোলে একটু মানে গলানো ছোলে একটু দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মানে কম তেল মশলা যে দেওয়া হয়েছে সেটা বোঝা যাবে না। এখন ওই ছোলেটা দিয়েও আবার মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন ওই জলটা আবার দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম এমনি প্লেন জল অল্প। এখন ভালো করে ছোলেটাকে এখানে সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ফুটিয়ে নিয়েছি, তারপরে লো করে দিয়ে মিনিট 5 মতো রেখে দিয়েছিলাম। দেখুন এরকম যখন ছোলেটা মানে ঝোল ঝোল আছে তখনই কিন্তু আমি না বন্ধ করে দিলাম, একটু ধনেপাতা ছিটিয়ে বন্ধ করে 5 মিনিট মতো আবার রেখে দিয়েছিলাম।
ততক্ষণে আমি আরেকটা কাজ করে নিচ্ছি। একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1.5 চামচ ঘি, 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেটা দিলাম, আর কয়েকটা আদার টুকরো এরকম লম্বা লম্বা করে কেটে আমি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিয়েই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এখন দেখুন ছোলেটা আমি নিয়ে এসেছি কড়াই থেকে, ঢাকনাটা সরিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম। তারপরে আমি যে সম্বারটা রেডি করে নিয়েছিলাম সেই সম্বারটার মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ওপর থেকে ছড়িয়ে দিলাম। এভাবে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সম্বার দেওয়া হয় তাহলেও কিন্তু ছোলের কালার খুব সুন্দর আসে। এখন আমি লুচিটা ভেজে নিয়েছি, ততক্ষণে ছোলেটা দেখুন কালারটা কতটা সুন্দর এসছে, আর ছোলেটা কিন্তু অনেকটা গাঢ়ও হয়ে গেছে, কারণ ঝোল ঝোল নামালেও এই কাবুলি চানা আলু সব কিন্তু ঝোল টেনে নেয়। এখন গরম গরম লুচির সাথে আমি পরিবেশন করে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। থ্যাংক ইউ।